হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট আলুর ভর্তা। তো আমরা ছোট আলু যে ভর্তা যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে দেখতে পাইছেন, আমি প্রথমে আলুগুলো পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিছি। সাথে দিয়েছিলাম কাঁচামরিচ, তারপরে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি, সাথে একটু করে শুটকি নিয়েছি। এখন কি শুটকি দিছি, আমাদের এদিকে তো এটাকে চাপা শুটকি বলে, আপনাদের এদিকে কি বলে কমেন্টে জানাবেন অবশ্যই। তারপর এখন আমি ভর্তাটা বানাবো। তো প্রথমে আমি কি করলাম, শিলনোড়া নিয়ে নিছি। এখন আমি মরিচগুলো খুব ভালো করে বেটে নিব, যেন দানাগুলো না থাকে। আমি এখন খুব ভালো করে বেটে নিছি। এখন দিয়ে দিলাম ছোট শুটকিটা এখন ভালো করে ম্যাশ করে নিব, যাতে করে কাঁটাগুলো না থাকে। তো শুটকি বাটা কি করব, আমি বাটতেছিলাম তো এটার নিচে যে টাচ ছিল সেটা আপনার স্লিপ কাটতেছে, সেজন্য আমি এখানে একটা কাপড় দিয়ে নিলাম। তো আবারও বাটাবাটি শুরু করলাম। এখানে শুটকিটা কিন্তু খুব ভালোভাবে বাটা হয়ে গেছে, দেখেন খুব ভালো করে বেটে নিলাম। কিছুই নেই, মানে কাটা কিছুই নেই, মানে একদম ম্যাশ। তো এখানে আমি আবারও আরেকটা নর্মাল করে বাটা দিব, যেন কিছুই না থাকে। তো এই যে আমার বাটাবাটি মরিচ বাটা অন্তত শেষ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আলু। তো এখানে আলুগুলো কিন্তু অনেকে আছে চোকলা ফেলে দেই। তো চোকলা ফেলে দিলে তো আমি হাত দিয়েই করতে পারবো, তাই না? আমি তো এখন শিলনোড়া দিয়ে করতেছি, এই জন্য কী করবো, আমি আলুগুলোর চোকলাগুলো ফেলবো না, এই ছালগুলো সহ করে কী করব, বেটে নিব। আপনাদের যেভাবে পছন্দ সেভাবে বেটে নেবেন। হয়তো আলুগুলো কম কেউ বাটবেন বা ম্যাশ করবেন, আমি কিন্তু এখানে হালকাই ম্যাশ করছি, সেই ভালোভাবে ম্যাশ করি নাই। তো এখানে আমার আলুগুলো বাটা হয়ে গেছে, মানে ভাঙা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিছি যে পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিয়েছিলাম, অল্প তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো কী করবো, আমি কিন্তু সেই ভালোভাবে পেঁয়াজগুলো বাটবো না, পেঁয়াজগুলো শুধু সামান্য একটু করে, মানে একটু করে আলুগুলো কাছে এনে দিব, যাতে পেঁয়াজগুলো আস্তে থাকে। পেঁয়াজগুলো বাটা হয়ে গেলে কি হয়, সে স্বাদ লাগে না খেতে। যখন পেঁয়াজগুলো একটু দানা দানা থাকবে, তখন কি করবে, যখন ভাত খাওয়ার সময় বা যে কোনো কিছু দিয়ে খাওয়ার সময় আপনি মুখে দিবেন না, অনেক ইয়াম্মি, মানে অনেক মজা লাগবে। সেই জন্য আমি পেঁয়াজগুলো সেইভাবে ম্যাশ করি নাই। তো এখানে আমি দিয়ে দিছি যতটুকু। তো আপনারা যারা রান্না করেন তারা তো অবশ্যই জানেন, রান্নার স্বাদই আনে মাত্র লবণ ছাড়া কিন্তু ঘিও মাটি, বাংলায় বলে যেটা, আমার মার মুখে শুনছিলাম লবণ ছাড়া নাকি ঘিও মাটি লাগে। তো আমি এখানে লবণ দিয়ে বেটে নিছি, তারপর দিয়ে দিছি ধনিয়া পাতা। এখন আমি ধনিয়া পাতাটা ম্যাশ করে বেটে নিব। তো বাটাবাটি শেষ, এখন আমি সবগুলো একসাথে হাত দিয়ে মেখে নিব। তো এখানে এই যে ভালো করে মেখে নিব। আবার কেউ সেইভাবে কষলাবেন না, মানে সামান্য আঙ্গুল দিয়ে শুধু ম্যাশ করবেন আর কি, মানে সবগুলো একসাথে মিক্স করে নিলেই হবে। তো আমি এখানে মিক্স করতেছি, আর আমার কথাগুলো এমন কেটে কেটে আসছে, সেখানেও বলি কি বলবো, ভর্তা দেখলে এমনিতেই মুখে লালা চলে আসে। তো যখন আমি বয়সটা করতেছিলাম তখন আমারও একই অবস্থা হয়েছে, মানে আমার খুব খেতে ইচ্ছা করতেছিল। ভর্তাটা যখন বানাইছি তখন তো আর বয়স দেয়নি, সেই জন্য আর কি এখন মানে কি বলবো, থাক কিছু বলার নাই, আপনারা বুঝে নিন।
যারা ভর্তা মানে ভালোবাসে তাদের তো জিভ দিয়ে জল আসে। এখন সবাই কিনা তা জানি না, আমার হয়। তো যাই হোক, এখন আমার ভর্তা কিন্তু একদম ফুল মানে কমপ্লিট, দেখতে পাচ্তেছেন। মানে কি বলবো, খুবই লোভনীয় আর অত্যাধিক মজা হয়েছে, মানে অনেক অনেক মজা হয়েছে। মানে সব কিছু তো মাশাআল্লাহ, লবণ টবণ সব ঠিক আছে। এখন আমার মানে শেষ আর কি, ভর্তা করা শেষ। তো আমি এখন উঠে নিব। আমি কিন্তু এখানে বারবার 2বার করে টেস্ট করছি সব ঠিক আছে কিনা, মানে লোভ সামলাতে পারছিলাম তো, সেজন্য আমি 2বার করে মুখে দিছি। তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে। এখন আমি একটা বক্সে নিয়ে নিছি। সবটা তো আর খাওয়া হবে না, যতটুকু খাওয়া হবে ততটুকু খাওয়া হবে, বাকিটা যাতে আমি নর্মাল ফ্রিজে রাখতে পারি সেই জন্য আমি একটা বক্সে নিছি। এখন ভর্তা দেখলে কার কি হয় জানি না ভাই, আমার তো শিল নোড়া দিয়ে মুছে ভাত খেতে হয়। মানে আমার মা যখন ছোটোবেলা ভর্তা করতো তখনও আমি ভাত নিয়ে বসে থাকতাম যেন এটা মুছে দেয়। মানে আমার কাছে এত ভালো লাগে এটা। আর আম্মু, আমি না থাকলেও আমার আম্মু এটা করে রাখতো। বিশেষ করে আমার খালামণি, আমার বড় খালামণি আমার আম্মুর চেয়ে বেশি ভালো ভর্তা করতে পারে। তো বড় খালামণি সব সময় শিল নোড়াটা মুছে ভাত রেখে দিত একটা। যখন আমি আসতাম স্কুল থেকে বা কলেজ থেকে যখন যাইতাম তখন মানে এটা দিত আমাকে। মানে আমার কাছে কি বলবো, মাছ মাংসের থেকেও পোলাও কুরমার থেকেও আমার কাছে এই শিলনোড়ার মোছা ভাতটা অনেক অনেক ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আমি এখানে ভাত নিয়ে নিছি আর একটু ভর্তা মেখে নিছি। এই যে দেখছেন আমি পেঁয়াজটা কিন্তু ভাতের সাথে মেখে নিলাম। তো এটা আমি এখন খাবো। কি বলবো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে। তো আমি কিন্তু এখানে মুছতে মুছতে 1 চামচের মতো ভাত খেয়ে নিছি। ওই যে দেখেন আমি কিন্তু এখানে ভাতের পাতিলা নিয়ে শুরু করে চলে আসছি। মানে কতটুকু খেতে পারি তা তো জানি না, যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ খাবো, এমন একটা বিষয় আর কি। মনে হয়েছে যে সবগুলাই খেয়ে নিতে পারবো, এত ভালো লাগছে। তো এখানে আমার খাওয়া হয়েছে। তো আমি কিন্তু একা খাই নাই গাইস, আমি এখানে ভর্তা ভাতগুলো মাখছি, ক্যামেরা অফ করে করে আপনাদের ভাইয়াকে দিছি, সাথে আমার আয়ানও খাইছে। মাশাআল্লাহ আয়ান, ওর কাছেও ভালো লাগছে, আপনাদের ভাইয়ের কাছেও ভালো লাগছে। আমি এগুলো মেখে মেখে আপনার ভাইয়ের কাছে নিয়ে গেছি, আপনার ভাইকে খাওয়ায় আবার চলে আসছি, আবার মাখছি। মানে এইভাবে আমি একা খাই নাই, অবশ্যই আমি আমার হাজব্যান্ডকে দিছি। আর সে মাশাআল্লাহ অনেক প্রশংসা করছে, খুবই ভালো হয়েছে নাকি। তো এখানে 1 চামচ ভাত শেষ হয়ে গেছে, তারপর আমি আবারও আরেক চামচ ভাত নিয়ে নিয়েছি। একবার তো বললামই আমি একা খাই নাই, সাথে আমার হাজব্যান্ড খাইছে, মানে আপনাদের ভাইয়া খাইছে, আমার ছেলে খাইছে। তো এখানে ভাত পড়ে গেছে, আমরা বাঙালি মানুষ বাইরে, মানে আমরা তো আর সেই ধনী না যে ভাতগুলো ফেলে দিব। আমি হাত দিয়ে উঠাই আবার নিয়ে নিছি, কারণ এটা আমি দৈনিক পরিষ্কার করি। পরিষ্কার জায়গা ছিল সেই জন্য আমি ভাতগুলো আবার নিয়ে নিছি। এখানে আমি আবারও একটু ভর্তা নিয়ে নিছি, আপনার বাইকে দিছি, আমি খাইছি, আপনারা দেখতেছেন। তো এখানে আমাদের খাওয়া শেষ। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই বলবেন, ভর্তাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, কমেন্টে সবাই কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফিজ।